স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে। জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিম উদ্দিন এমপি বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ উন্নয়নের বরপুত্র ছিলেন। তার শাসন আমলে ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে দারিদ্র্য বিমোচনের যুদ্ধ ঘোষণার মতো কর্মসূচি গ্রহণ করেছিলেন। জাতীয় পার্টির উন্নয়নের স্বর্ণযুগের ইতিহাস রয়েছে, নতুন প্রজন্মের কাছে সেটা তুলে ধরতে হবে। বিয়ানীবাজার উপজেলায় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল শহীদ লস্কর বশির, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদ হুসাইন, সদস্য বাবুল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সহসভাপতি QM ফররুক আহমদ ফারুক, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সিদ্দেক আলী, আহাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সফর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু সহ আরও অনেকে। সিলেট বিভাগে 10টি উপজেলায় গৃহহীন, অসহায় ও হতদরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা ক্যাপ ফাউন্ডেশন। নতুন ঘরে মাথা গোঁজার ঠাঁই পাওয়ার পাশাপাশি এসব পরিবারের ছেলেমেয়েরা নির্বিঘ্নে পড়াশোনারও সুযোগ পেয়ে ফাউন্ডেশনের দাতাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাজ্যদিনের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ব্রিটেনের চ্যারিটি সংস্থা ক্যাপ ফাউন্ডেশন আর্তমানবতার কল্যাণে দীর্ঘ কয়েক বছর থেকে কাজ করছে। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রজন্মের এক ঝাঁক অদম্য তরুণরা দানশীল ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে তাদের সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এবছর তারা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় গৃহহীন অসহায় মানুষদেরকে ঘর নির্মাণ করে দিয়েছেন। ফেঞ্চুগঞ্জের নূরপুর গ্রামের হতদরিদ্র গেদামিয়ার ঘর না থাকায় সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধি দল নিজেরা শ্রম দিয়ে এই অসহায় পরিবারটিকে একটি ঘর নির্মাণ করে দিয়েছেন। আপনারা ঘরদার বানিয়ে দিলেন, আমরা আল্লাহর কাছে সাহায্য করুক, আল্লাহ আমরা যে সাহায্য করছে। মেঘ বৃষ্টি খাইছি আর ওখান আপনারা দেওয়ায় আমি একটু আরো খুশি হয়েছি। হবিগঞ্জের শ্রীপুর গ্রামের 70 ঊর্ধ্ব অন্ধ উমর আলীর নিজের ঘর না থাকায় পরের বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে থাকতেন। তারও আজ মাথা গোঁজার ঠাঁই হয়েছে। ফাউন্ডেশনে আমার এই গরিব বন্ধ অসহায় দেখে আমার ঘর দিছে, আমি তারার লেগে খুশি। আমার লন্ডনীরা এখন ঘর কইরা দিছেন, আমার বাচ্চা হাচ্চা লইয়া থাকতাম, সুখ শান্তি করতাম। একইভাবে গোয়াইনঘাট, বিশ্বম্বরপুর, রাজনগর, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ সহ সিলেট বিভাগের 10টি উপজেলার হতদরিদ্র মানুষদেরকে ঘর নির্মাণ করে দিয়েছে ক্যাপ ফাউন্ডেশন। নতুন ঘর পাওয়া অসহায় পরিবারের ছেলেমেয়েরা জানিয়েছে, এতদিন তাদের ঘর ভালো ছিল না, পড়ার ঘরে বৃষ্টির পানি পড়ত, আর এখন সুন্দর ঘর পেয়ে তারা ভালোভাবে লেখাপড়া করতে পেরে খুবই খুশি। ঘর দিছ ওলা দোয়া করিয়া নমাজ পড়িয়া অনফল নমাজ পড়মু, তার লাগি দোয়া করমু, বেশ করি দোয়া করমু। আমরা খুব খুশি। সমাজের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করা ও সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই ক্যাপ ফাউন্ডেশনের লক্ষ্য, জানালেন ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধিরা। আর এই কাজের জন্য ক্যাপ ফাউন্ডেশন দানশীল ব্যক্তিত্বদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও আর্তমানবতার কল্যাণে দান অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন। From this trip, I've learned a lot from this trip. I've met a lot of people, and everyone seems to be very, very happy with what CAP Foundation are doing. So please, I urge you all to donate, keep on donating to CAP Foundation, and let them do that wonderful job they're doing. ক্যাপ ফাউন্ডেশন প্রদত্ত হাফ দেয়ালের টিন শেড ঘরে রয়েছে 2টি বেডরুম, একটি কিচেন ও একটি বাথরুম। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মহিলাসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত 8 জন। এ সময় মহাসড়কে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এক পর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও হাইওয়ে পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। রবিবার সকাল 11টার দিকে উপজেলার আউশকান্দির মডেল বাজার নামক স্থানে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল থেকেই ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক চালকদের নিকট থেকে চাঁদা আদায় করছিল হাইওয়ে পুলিশ। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাককে হাইওয়ে পুলিশ ধাওয়া করলে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় আউশকান্দির মডেল বাজার আসা মাত্রই সিলেটগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে পাশের একটি জমিতে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা 3 যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত 8 জন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল করে। জমে উঠেছে সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার 9টি ইউনিয়নের প্রার্থীদের প্রচার প্রচারণা। হাট বাজার থেকে শুরু করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থীরা। তবে সাধারণ মানুষেরা বলছেন, যে এলাকার উন্নয়ন করবে এবং সবসময় মানুষের পাশে থাকবে তাকে নির্বাচিত করবেন তারা। জকিগঞ্জ ঘুরে এসে জকিগঞ্জের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাত। ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিম। সুরমা কুশিয়ারা নদীর মিলনস্থল সিলেট জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার 9টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হাটবাজার ও প্রতিটি এলাকার পাড়া মহল্লা। মানুষের ঘরে ঘরে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। আমি অত্যন্ত আশাবাদী মানিকপুরের জনগণ ভুল করবে না এবং নৌকা মার্কার প্রতীকে ভোট দিয়ে 4 তারিখে বিপুল ভোটে পাস করাবে। আমার উন্নয়ন, আমার সততা নিষ্ঠতা দেখে ভোটাররা আমাকে নির্বাচিত করবে বলে আমি 100% আশাবাদী। আমি শুধু জাতীয় পার্টির নয়, সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে, আমাকে ভোট দেবে। ইনশাআল্লাহ আমি ভোট দিলে আমি জয়যুক্ত হব এবং মানুষের পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো। চুরি, ছিনতাইকারী, ডাকাতি দূর করতে এবং আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ডাকাতির মামলা, চুরির মামলা শূন্য, আর গরিবের কোনো চাউল চুরি হয় নাই, কোনো কাজে আমি আত্মসাৎ করি নাই, আমার ইউনিয়নে কেউ আত্মসাৎ করতেও পারে নাই। আমি প্রচুর রাস্তাঘাটে কাজ করছি। ইনশাল্লাহ আমি নির্বাচন পাস করবো, বিপুল ভোটের জয় করবো। নির্বাচিত হইতে পারি তাহলে আমার এই ইউনিয়নকে আধুনিক এবং একটি মডেল এবং বর্তমান বাংলাদেশ সরকারের ডিজিটাল ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে আমার অঙ্গীকারবদ্ধ। প্রতীক দেখে নয়, শিক্ষিত, কর্মঠ এবং যে ব্যক্তি এলাকার উন্নয়নে কাজ করবেন তাকেই ব্যালটের মাধ্যমে নির্বাচিত করার কথা জানালেন এলাকার সাধারণ মানুষ। যে এলাকার উন্নয়ন করতে পারবো তাকে আমরা নির্বাচিত করব। আমাদের বিপদ আপদে যারা সবসময় এগিয়ে আসে আমরা তাদের নির্বাচিত করব। গরিবের পাশে যে আছে, যে উন্নয়ন করতে পারবো আমরা তারেও চাই। আমরা ইউনিয়নে যেন বালা কাজ করবা এনরে আমরা করব। সব ধরনের নির্বাচনী সহিংসতা এড়ানোর জন্য সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। প্রার্থীরা যেন আচরণবিধি লঙ্ঘন না করতে পারেন সেজন্য মাঠে মোবাইল কোর্ট চালু আছে, জানালেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। যাতে আচরণবিধি কেউ লঙ্ঘন করতে না পারে সেজন্য আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট করতেছি টিউনার সাহেবের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও যারা দায়িত্বে আছে। আমরা 100% আশাবাদী যে জকিগঞ্জে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং ফেয়ার নির্বাচন হবে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, বিজেপি, গোয়েন্দা সব ধরনের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত এবং নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আগামী 4 জুন জকিগঞ্জ উপজেলায় 475 জন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত করতে 9টি ইউনিয়নের 84টি কেন্দ্রে ভোট দেবে 1,37,163 জন ভোটার। জকিগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে যিনি অন্যায়, অত্যাচার, অবিচার রোধ করতে পারবেন আগামী 4 জুন তাকেই নির্বাচিত করবেন ভোটাররা। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, জকিগঞ্জ, সিলেট। এদিকে বিয়ানীবাজারের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন প্রার্থীরা। আওয়ামী লীগ, বিএনপির প্রার্থী ছাড়াও প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী এবং অন্য দলের প্রার্থীরাও। বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে আঞ্জুমানে আল ইসলাম মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ আব্দুল বাসিত জবলু এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ইউনিয়নের প্রতিটি গ্রামে চষে বেড়াচ্ছেন এবং তার পক্ষে সমর্থন আনতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আব্দুল বাসিত জবলু এলাকার উন্নয়নে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আগামী 4 জুন নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হয় সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আনারস প্রতীকের জয় হবে। এদিকে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইউনিয়নের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে এবং গত 5 বছর জনগণকে সহযোগিতা করে গেছি, এলাকার উন্নয়ন করে গেছি, সেটার প্রতি জনগণ সুবিচার করবে এবং আমাকে আবার পুনরায় নির্বাচিত করবে।
মৌলভীবাজারে শিশুসহ সকল বয়সে শত শত দর্শকদের মন মাতালো বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের মজাদার প্রদর্শনী। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে মঙ্গলবার রাতে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনীর লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা অ্যাক্রোবেটিক দলের প্রদর্শনী হয়েছে। এতে জেলা শহরের শিশুসহ বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল মডার্ন মিউজিকের সাথে বিভিন্ন ইভেন্ট দর্শকদের সামনে প্রদর্শন করেন। তাদের 1.5 ঘন্টা ব্যাপী আনন্দদায়ক ও নিপুণ প্রদর্শনী মাতিয়ে রাখে উপস্থিত দর্শকদের। এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরই সাথে শেষ করছি চ্যানেলের সিলেটের খবর। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেলের পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের 2য় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের 3য় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।